তোমার নারী দেখা শেষ হইল না, তোমার সুদে শেষ হয় না, কিস্তি শেষ হয় না, তোমার দোকানদারি শেষ হয় না, তোমার সংসারের চাহিদাই শেষ হয় না, তোমার লজ্জাস্থানের চাহিদাই শেষ হয় না, তোমার অসভ্যতার নোংরামি শেষ হয় না। হায় নাফরমান, একদিন শেষ হবে, সেদিন যেদিন তোর মুখের উপরে কবরের মাটি ফেলব। দুনিয়া তোকে একদিন মাটি মারবে, মাটি। তোর নাতি তোকে একদিন মাটি মারবে, কবরের মাটি ছুটবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আল্লাহ তাআলা বলছে, দুনিয়া লুভির মুখ পূর্ণ হবে না কোনোদিন মাটি ছাড়া, মাটি। ওর মুখে মাটি মারবা, কবরের মাটি, কবরের মাটি। এই জন্য একটা ছেলে, একটা বাবা, একজন মা, একজন বোন, প্রত্যেকেই এই চূড়ান্ত টাইমার আর মাত্র অল্প কয়েকটা দিন। সারা পৃথিবীর মোমেনের ইন্তেজার মাহে রমজান। এই মুহূর্তে, এই মুহূর্তে যাদের আখেরাত দরকার, যাদের আখেরাত দরকার, যাদের জাহান্নাম থেকে মুক্তি দরকার, যাদের জান্নাত দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার, খোদার কসম, তাদের জন্য 12 তারিখ খুব ফ্যাক্ট কিছু না। 12 তারিখের আগেও পৃথিবীতে নির্বাচন হয়েছে বাংলাদেশে, 12 তারিখের পরেও বাংলাদেশে নির্বাচন হবে। 12 তারিখে যারাই নির্বাচিত হবে 5 বছরের মেয়াদেই নির্বাচিত হবে। অতএব এটা খুব মারাত্মক ভয়ঙ্কর কিছু, আহামরি কিচ্ছু এমন কিছু না। এটা চলমান একটি প্রক্রিয়া। এভাবে নির্বাচন আগেও হয়েছে, এখনো হবে, সামনেও হবে। আহামরি কিচ্ছু না, এটার একবারে আসমান নামাই এলাউনের কিছু না, জমিন আলগি দিয়ে এলাউনেরও কিছু না। কিন্তু আল্লাহ তাআলা বলছে, এই সৃষ্টির সবচেয়ে বড় ঘটনা 12 তারিখ নির্বাচনের ঘটনা না। আল্লাহ বলছে, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, সবচেয়ে বড় ঘটনা হলো বান্দা, এই গোটা সৃষ্টি আমি আল্লাহ একদিন ধ্বংস করে দেব, হাসরের মাঠ কায়েম করব। এটাই হলো সবচেয়ে বড় ঘটনা। কোরআনে আল্লাহ বলছে ওইটা বড় ঘটনা। সেদিন কি হবে, সেদিন কি হবে? ফাইদা বারিকাল বাসার ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলে, প্রতিটা চোখ ইসরাফিল ফু দিলে, চোখের সামনে মানুষ যখন গুলো দেখবে আসমানটা ভাঙতেছে, কোটি কোটি তারকারাজি খসে খসে পড়তেছে, পাহাড় উঠছে, জমিনের মাটি